কলি যুগে আপনি দান ধ্যান ব্রত তপস্যা যাই করেন, উদ্ধার নাই। উদ্ধার কিসে? একমাত্র হরি নাম। তাহলে আস্তে 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 এই যে হরিবাসরে আমরা হরি নাম শুনছি, উদ্ধার হয়ে যাবো তো? এই হরি নামে উদ্ধার হতে পারে না। কেন? এই হরি নাম নয় রে ও ভাই, আর এক হরি নামে আছে, আর এক হরি নাম আছে। এই হরি নাম শুনতে শুনতে পৌঁছে যাবে সেই হরি নামের কাছে, সেই হরি নামের কাছে। এ হরি নামে উদ্ধারের রাস্তা নেই। এ হরি নাম সেই হরি নামের পন্থা বলে দেবে। তাহলে সেই হরি নামটা কি? ওই যে কলিযুগে সর্বসার হরি নাম সংকীর্তন। এটা কিন্তু নাম সংকীর্তন নয়, ভালো করে বুঝতে হবে। কীর্তন হচ্ছে তিন প্রকারের। কীর্তন শুধু হো হো করলে কীর্তন হয় না। কীর্তনকে তিন ভাগে ভাগ করা হয়েছে: নাম কীর্তন, লীলা কীর্তন, সংকীর্তন। লীলা কীর্তনের আবার তিনটে ভাগ, বুঝতে হবে ভালো করে। নাম কীর্তন কি? যেটা মহাপ্রভুর আদেশ, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে হরে রাম, নট রাম। অনেকে বলে হরে রাম নট রাম, হরে রাম। ময়ে চাপ থাকবে, নালে অপরাধ হয়ে যাবে। কেন? এই রাম অযোধ্যার রাজা রাম নয়। এই রাম কোন রাম? রাধা কৃষ্ণের রমন মূরতি রাম। হরে রাম 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 হরে হরে। তাহলে 8টা হরে, 4টে রাম, 4টে কৃষ্ণ। এই তো ব্যাপার। 16টা নাম, 32টা অক্ষর। এটা হলো নাম কীর্তন। হরে কাকে বলে? হরের হরতি জামনা সবিষ ভানুজা। হরা কথার সংস্কৃত বাচক পদ হলো হরে। হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। কে বলছে? হরে মানে রাধা। সবিষ ভানুজা, হরের হরতি জামনা। ঠিক বুঝলেন না, আরো ভেঙে বলি। হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। হরি কথার স্ত্রীবাচক পদ হলো হরে। কৃষ্ণ রাধারানীকে সম্বোধন করছে হরে, রাধারানী বলছে কৃষ্ণ। তাহলে হরেটা বুঝে গেলেন। কৃষ্ণ কাকে বলে? কৃষ। কৃষ, এই কৃষি কোন বাচক শব্দ? কৃষি। কৃষি, কৃষি কাজ কিসে হয়? মাটিতে। তাহলে কৃষ, কৃষ কোন বাচক শব্দ হলো? একদম স্কুল যাওনি নাকি? একটু মনে করো, পিছন দিকে সব ফেলে এসেছো, খুন্তি নাড়তে গিয়ে সব ভুলে গেছো। কৃষি, কৃষি, কৃষি কাজ কিসে হয়? ভূমিতে। তাহলে কৃষ ভূবাচক শব্দ। ভূবাচক মানে আকর্ষণাত্মক শব্দ। আস্তে, আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? কৃষ ভূবাচক মানে আকর্ষণাত্মক শব্দ। স্ন নিবৃত্তিবাচক, অর্থাৎ আনন্দদায়ক শব্দ। তাহলে বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। তাই গৌর হরি বল। বোঝা গেল? রাম রাধা কৃষ্ণের রমন মূরতি। ওটা বোঝাতে গেলে একটা লীলা, স্বপ্ন বিলাস। ওটা ভোর রাতের পালা। মানে রাধারানী ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখেছে। এখন দেখবেন আমরা মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখি না, ঘুমাতে ঘুমাতে। এই হয়তো নিচে ঘরে শুয়ে আছি, মনে হচ্ছে 3 তলার উপর থেকে পড়ে যাচ্ছে। স্বপ্ন দেখেন? আস্তে
খারাপটা নেবেন না। অনেক সময় স্বপ্ন দেখি অনেক কিছু, তা রাধারানী স্বপ্ন দেখলো এমন একটা স্বপ্ন যেটা কারো কাছে বলা যাবে না। বলবো? যদি শুনতে চান আমি বলতে পারি। হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, ওগো হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। কিছু মনে করবেন না, কীর্তন বলতে গেলে এইগুলি বৈষ্ণব পদাবলী, যেটা বৈষ্ণব কলম দিয়ে গেছে। চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, তাকে বলে কীর্তন। বাকি যেগুলো আমরা আসরে লোক ভুলানোর জন্য করি ওগুলো কীর্তন। সত্যিটাই বলে দিলাম, এইগুলি হচ্ছে কীর্তন। কোন জায়গায় স্বপ্ন দেখলো? রাধা কৃষ্ণ দুজনে চৌদিকে সখী গণে, রাধা কৃষ্ণ দুজনে চৌদিকে সখী গণে। আছে তারা রসে রয়ালিসে আলিসে, আছে তারা রসে আলিসে আলিসে। দুজন ঘুমাচ্ছে রসের আলিস। আলিস মানে, আলিস মানে কি? অলস। অলস, অলস কোন সময়টা? রাত্রে। হ্যাঁ, একদম নাক ডাকাচ্ছে ঘ ঘ করে, অলস। দুজনে ঘুমাচ্ছিল, হঠাৎ রাধারানী স্বপ্ন থেকেই চমকে উঠেছে। হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। গোবিন্দ জেগে বলছে, ওরাই কি হলো তোমার? বধূ, আমি স্বপ্ন দেখলাম। কি? ওমা, কাঁদছো কেন? একটা বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো একটু বলো তো রাই। ও বধূ, দেখলাম না, দেখতে কি সুন্দর একটা পুরুষ, আর সেই পুরুষটা আমাকে জড়িয়ে ধরেছে। এ মা, ছি 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 ছি। যেই বলেছে ছি ছি, এবার রাধারানী কাঁদতে শুরু করেছে। কেন? তাহলে কি আমি দ্বিচারিণী হয়ে গেলাম? ইস, পরপুরুষের স্বপ্ন কখন দেখে? যদি কেউ খারাপ কোনো কিছু মনে ভাবে, তাই না? তাহলে আমি দ্বিচারিণী হয়ে গেছি। গোবিন্দ বলছে, ও রাই, মাথা ঠান্ডা করো, আমি বলে দিচ্ছি কি দেখেছো তুমি। কি দেখলাম? তুমি তো কালো, আমি ফর্সা ছেলে দেখলাম। হ্যাঁ, ফর্সাই দেখলাম। কালো পছন্দ নয় তাই ফর্সা দেখেছো, বুঝিনি আমি। এই যত বলছে রাধারানী তত কাঁদছে। গোবিন্দ বলছে, তাহলে সত্যিটা শোনো, আমি তোমায় বলছি। সুন্দরী গো, গো ও গো সুন্দরী, সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ স্বরূপ স্বরূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ স্বরূপ স্বরূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ও স্বরূপ
সারু যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। কি হলো, কার্য কেন? স্বপ্ন দেখলাম যে। এই শোনো, ভাব কান্তি বিলাস। ওরাই, আমার কথা শোনো। কি? তব ভাব কান্তি বিলাস নিয়ে আমি 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 ধরিব হেন রূপ হেন রূপ যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ স্বরূপ। ও সারু যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। আমি কলি যুগে গৌর হব। আমি কলি যুগে গৌর হব। তোমার ভাব তোমার ভাব কান্তি বিলাস নিব কলি যুগে গৌর হব। তোমার ভাব কান্তি বিলাস নিব। হরি বল বয়ারে বলাইব তোমার হরি ভাব বল। কান্তি বিলাস নিব। বলবো আর বলাইব কলি যুগে আমি গৌর হব। তোমার ভাব কান্তি বিলাস নেব। বধূ সত্যিটা বলো না। আরে সত্যি বলছি, তোমার ভাবকান্তি বিলাস নিয়ে আমি কলিযুগে গৌর হব। কাঁদিয়া কাঁদাতে হবে, জগজান মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর। প্রেম বিনা গতি নাহি বোঝাতে কলিযুগের পাপের ভার আমি জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হবই অবতার। ওগো নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, বলবো আর বল। আমি নদিয়ায় গিয়ে গৌর হব। ওরে বলবো আর বলাইব। তোমার ভাব কান্তি বিলাস নিয়ে কাঁদবো আর কাঁদাইব। তোমার ভাব কান্তি বিলাস নিয়ে কাঁদবো আর কাঁদাইব। বলবো আর বলাইব। আমি নদিয়ায় গিয়ে গৌর হব। হরি বলবো আর বলাইব। আমি নদিয়ায় গিয়ে গৌর হব। বলবো আর বলাইব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যা যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি ওরে দক্ষিণে। যাইবি উত্তরে দাঁড়াবি ওরে দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে। বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে। গোপন বিরিদ গোপনে রাখিবি কাল কাটাইবি সুখে। ওরে গোপন বিরতি গোপন রাখিবি কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচনি। যেন না সে ফেলে গিলিয়া, যেন না সে ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন যাস না কো যেন টলিয়া। ওরে কামিনীর মাঝে করবি ভজন যাস না কো যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যায়, সাধন ভজন সব ছুটে যায়। কামিনীর প্রলোভনে, কামিনীর প্রলোভনে ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। ওগো ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণে এরাই কুপথে টানে। সাধন ভজন কবে বা হবে, তোর সাধন ভজন কবে বা হবে। শুধু এলি খেলি আর চলে গেলি, সাধন ভজন কবে বা হবে। ওরে লিখেলি আর চলে গেলি। ওরে কামিনী কাঞ্চনে মন মোহরি, লিখেলি আর চলে গেলি। কামিনী কাঞ্চনে মন মজাই ওরে লিখেলি আর চলে গেলি। সাধন ভজন কবে বা হবে। তোর সাধন ভজন কবে বা হবে। আসতে তাহলে জয় জয় কলি যুগ সর্বযুগ সার, প্রথম লাইন হরি নাম সংকীর্তন। এখনো নাম সংকীর্তনটা কিন্তু বলা হয়নি।
নাম কীর্তন লীলা কীর্তন দুটো বলা হয়েছে। সংকীর্তনটা কি? যেটা মহাপ্রভু আদেশ দিলেন ওইটা করলেই উদ্ধার হয়ে যাবে, কিচ্ছু দরকার নেই। সারাদিন রান্না করো, সংসারের কাজ করো, যখনই সময় পাবে কি করবে? গুন 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 করে চালাবে। জোরে চালাতে যেও নি, তাহলে ঝাড় খেয়ে যাবে। জোরে নাম করলে লাভ বেশি। তোমার বাড়িতে ধরো টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাছি, মশা, পিঁমড়ে, এরা সবাই আছে না, এরা হরিনাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু ওই পাশের বাড়ি থেকে গণেশের বাপ চিৎকার শুরু করবে, আরে বিজয় তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকাল। হ্যাঁ, হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা। তুমি ঘরে বসে একটু হরিনাম করবে, পাশের বাড়ির দিকে আওয়াজ উঠবে। কেন? যার জন্য তো আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে, জানেন তো। তাও এটাও আমি বলে রাখছি, বেশি দিন আর হিন্দুত্ব থাকবে কিনা সন্দেহ আছে। কেন? বিশ্বাস করবেন না, যদি অঙ্কর হিসাব দেখেন, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 4500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে 700 সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অবক্ষয় হলো কেন? নিজেদের দোষে। আমি করবও না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতেও ছাড়বো না। হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলিমের সঙ্গে যদি মুসলিমের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলেন। আর আমাদের দেখালে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? হিন্দু ধর্মের কলঙ্ক। মন্দিরের পাশ দিয়ে চলে যায় হিন্দু বাড়ির ছেলেগুলো, ভগবানকে একটা প্রণাম করে না। দেখবেন, আমি বহুলা অষ্টমীর সময়টা রাধাকুণ্ডে থাকি, বৃন্দাবনে। দেখি তো বাঙালিরা বৃন্দাবনে মন্দিরের ধারে যায়, বাবা পকেট থেকে পয়সা বার করলো, ভগবানকে দিচ্ছে। ভাবুন কোথায় গেছে আমাদের ধর্ম, বুঝতে পারছেন? হ্যাঁ, বিরাট করে কালী পুজো হলো, আর কালী পুজোর পরের দিন মাকে বিজয়া করতে যাচ্ছে, নিজেরাও বিজয়া হতে যাচ্ছে। বলো কালী মাই কি। কোথায় গেছে হিন্দু ধর্মটা? শুনতে খারাপ লাগবে, বুকে হাত দিয়ে ভাবুন। আমি তো মানুষ হয়ে জন্মেছি, যেখানে সেখানে নয়, ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়েছি, যে ভারতে মানুষ হবার জন্য দেবতারা সাধনা করছে। কেন? ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নেই। পূর্ণ ভূমিময় দেশ হলো ভারতবর্ষ।